Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Namo tassa bhagavato arahato sama sambuddhassa. Say Bhagavan Arahat सम्मुख संबुद्ध के नमस्कार। Homage to the Blessed One, the Perfect One, the Supremely Enlightened One. Hello. How are you, all my Dhamma friends? Piye he bipayo gopi dukko প্রিয় বিয়োগের কারণে দুঃখ ভোগ করতে হচ্ছে। যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ প্রিয়জনক ও মনোজ্ঞা তা মানুষেরা পেতে চায়। প্রিয় কোনো কিছুই হারাতে চায় না, যেমন মাতা, পিতা, ভ্রাতা, ভগ্নী, আত্মীয় স্বজন, বান্ধব, মিত্র হতে যে বিচ্ছেদ প্রাপ্ত হতে হয় তা স্বভাবতই দুঃখদায়ক ও পীড়াদায়ক। এই জীবনে প্রিয়জনের সাথে সম্পর্ক ছেদ বা বিচ্ছেদের কারণে কত যে মানসিক দুঃখ পোহাতে হয় তার কি কোনো অন্ত আছে? Yampi sang na labati thampi dukkang ja icha ta লাভ না করা, যা ইচ্ছা তা লাভ না করায় দুঃখ ভোগ করতে হচ্ছে। অর্থাৎ আমরা জীবনে অনেক কিছুই চাই, কিন্তু এক জীবনে সব কিছু কি পূরণ হয়? যা চাই তাই পাওয়া হয়ে ওঠে না, হয়তো যা চাই না তাই পেতে হয়। মানুষ রোগমুক্ত থাকতে চায়, মৃত্যুবরণ করতে চায় না, অপ্রিয় মানুষের সংস্পর্শে আসতে চায় না, ধন সম্পত্তি অর্জন করতে চায়, স্ত্রী পুত্র কন্যা লাভ করতে চায়, যশ খ্যাতি চায়। মানুষের চাওয়া না চাওয়ার মধ্যে আরো অনেক কিছুই আছে, কিন্তু সেসব কি পূরণ হয়? মানুষ অনেক কিছু চায়, কিন্তু পাওয়া হয়ে ওঠে না। শুধু কল্পনায় জাগতে থাকে।
এজন্যই বলা হয়েছে যা ইচ্ছা তা লাভ না করাই হলো দুঃখ। ওয়েট অর্থাৎ মানুষের স্বাভাবিক দুঃখকে ৮ প্রকারে বর্ণনা করা হয়েছে। সর্বোপরি বলা হয়েছে সংকীর্তেনা পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। সংক্ষিপ্তভাবে পঞ্চ উপাদান স্কন্ধের রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, বা সংক্ষেপে নামরূপ, উৎপত্তি, দুঃখ এ সম্বন্ধে ভগবান বুদ্ধ দুঃখ আর্য সত্যকে নিরীক্ষা করে দেখেছেন যে এটা কোনো অদৃশ্য শক্তি কারো ইঙ্গিতে বা স্মৃতিকর্তার খেয়াল খুশি মতো আকস্মিক বা দৈব ঘটনা বশত সংঘটিত হয় না। এই দুঃখ এই দুঃখ কারণ প্রসূত অর্থাৎ স্ব কৃতকর্মের ফলে জগতে প্রাণীগণের এসব দুঃখ পোহাতে হয়। মানুষ সুখ চায়, তার পরিণামে হয়তো দুঃখ পায়, পেলেও আকাঙ্ক্ষা অনুযায়ী পায় না। আবার দুঃখগ্রস্ত হতে হতে সুখের দেখাও এক সময় হয়তো পায়। অর্থাৎ মানবের চাওয়া পাওয়ার হিসাবের কোনো কিছুই নিজের করায়ত্তে নেই। তাই তো জীবন দুঃখময়। জগতের এসব দুঃখ উপলব্ধি করাই হলো দুঃখ আর্য সত্য। মূলত জন্ম হতে সকল দুঃখসমূহের উৎপত্তি হয়। এই জগতে জন্মগ্রহণ করতে না হলে দুঃখের সংসর্গেও আসতে হতো না। এজন্য বলা হয়ে থাকে জন্ম মৃত্যু সম্বন্ধে যিনি গবেষণা করবেন তিনি সর্বদুঃখ হতে মুক্ত হতে পারবেন। কারণ এই গবেষণা করতে গেলে পাপ পুণ্য, ইহকাল পরকাল, চতুরার্য সত্য তথা এ দেহ ও মনের প্রকৃত সংজ্ঞা জানতে হবে। আর সেসব কিছু জানতে গিয়ে যখন প্রকৃত সত্য ও ধর্ম জানা সম্ভব হবে, তখন যথাযথ মার্গ অনুসরণ করে দুঃখের অন্তঃসাধন করা কোনো বিচিত্র বিষয় নয়। প্রত্যেক প্রাণীরই কায় বা দেহ বিদ্যমান রয়েছে। আবার কায়কে আশ্রয় করে মন অবস্থান করে। বলা যায় নামরূপ বা পঞ্চস্কন্ধের সমন্বয়ে গঠিত হয়ে থাকে একটি জীবন প্রবাহ। নাম বলতে বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞানকে বোঝায়। চিত্ত, মন, বিজ্ঞান একার্থবোধক প্রতিশব্দ। তাদের লক্ষণ হলো যথাক্রমে
চিন্তন মনন ও বিভাজন। আর রূপ বলতে এই ভৌতিক দেহকে বোঝায়। নাম ও রূপ পরস্পর আশ্রিত। উভয়বিধ ধর্মই একত্রে উৎপন্ন হয়, একে অপরকে বিনা বেশিক্ষণ এরা থাকতে পারে না। উদাহরণস্বরূপ, মুরগির ডিমের শ্বেতাংশ যদি না হতো তবে ডিমের কুসুমও হতো না। এখানে ডিমের শ্বেতাংশ ও কুসুম পরস্পরাশ্রিত, একসঙ্গেই উভয়ের উৎপত্তি হয়। অনুরূপভাবে যেখানে নাম সেখানে রূপ, যেখানে নাম নেই সেখানে রূপও নেই। অর্থাৎ নাম ও রূপ পরস্পর আশ্রিত, একসঙ্গেই তাদের উৎপত্তি হয়, এটাই ধর্ম। মানবের এই ভৌতিক দেহ মাতৃগর্ভে প্রথম প্রতিসন্ধি গ্রহণের সময় বিষ্ঠা কূপের ক্ষুদ্র কৃমির পোকার ন্যায় সূক্ষ্ম কল্ল রূপে জন্মগ্রহণ করে থাকে। তা দিব্য চক্ষু ব্যতীত মাংস চক্ষুর গোচরীভূত নয়। তার আকার অনাবিল থলের ন্যায়, অতএব পিতার সূত্র ও মাতার শোণিতের মাধ্যমে উৎপন্ন হয় বলে দুর্গন্ধ ও অতিশয় ঘৃণিত। গর্ভস্থ সত্য মাতার পৃষ্ঠক্ষন্তক ও নাভির মধ্যস্থলে উৎপন্ন হয়ে মাতার উদর কতল নিজের মাথার উপর রেখে বিস্তার উপর অববেশন করে। মাতার পৃষ্ঠক্ষন্তকের দিকে নিজের মুখ রেখে বর্ষাকালে খোতরে অবস্থানকারী বানরের ন্যায় মাতৃগর্ভে বসে থাকতে হয়। জ্বালাবদ্ধ শশকের ন্যায় প্রতিশর্মের দ্বারা আবৃত হয়ে হস্তপদ সংকুচিত অবস্থায় কম্পিত কলেবরে অবস্থান করতে হয়। মাতা শীতল, উষ্ণ, ক্ষার, অম্ল, তিক্তা যে কোনো প্রকার অনিষ্টকারক বস্তু পান ভোজন করলে গর্ভস্থ ছেলে অঙ্কার গর্তে পতিত হওয়ার ন্যায় নানা প্রকার অসহ দুঃখ অনুভব করতে থাকে। গর্ভস্থ সন্তান অতিশয় ঘৃণিত গুদ নরকের জলের সদৃশ্য দেহ সহজাত রক্তের মধ্যে সর্বদা নিমগ্ন থাকে। সর্বদা অতিশয় সংকীর্ণ ঘোর অন্ধকার, মহাভয়ঙ্কর দুর্গন্ধে পরিপূর্ণ ও নানা প্রকার কৃমির আলোয় সেই মাতৃগর্ভে উৎপন্ন আকারে দীর্ঘকাল পর্যন্ত চোখ মুখ বন্ধ অবস্থায় আশ্বাস প্রশ্বাস বিহীন হয়ে মরা মানুষের মতো থাকতে হয়। তার মাতা যে অন্ন পানীয়াদি পান ভোজন করে সেই ভুক্ত দ্রব্যের রস মাতার উদর সম্বন্ধযুক্ত নারী দিয়ে আরোহণ করত। খুকিগত সত্য বহুকাল তোতায় বেঁচে থাকে। সেই গর্ভস্থ সন্তান কর্মজ বায়ু দ্বারা স্থিত স্থান হতে পরিবর্তিত হয়ে প্রপাতরূপ জনিমাগে ঊর্ধ্বপাত ও অধশির হয়ে পড়ে থাকে। প্রসূত হওয়ার সময়
কর্মশ বায়ুর দ্বারা যদি বিপরীত হয়ে যোনিমুখে পতিত হয়ে থাকে তাহলে তীক্ষ্ণ খুর দ্বারা স্নান করার ন্যায় অত্যন্ত যন্ত্রণা পেয়ে থাকে। মাতৃগর্ভে জন্মগ্রহণমূলক বিষম দুঃখে একাকী বিজড়িত হয়ে সত্যগণ দুঃখের প্রতিকার, দুঃখ হতে রক্ষা এবং দুঃখ নিবারণের কোনো প্রকার উপায় খুঁজে পায় না। মাতৃগর্ভের রক্ত ও অশুচি ম্রকিত ওই যোনি মার্গে বের হওয়ার সময় কুঞ্চিকার সাবির ছিদ্রে অস্থি শাবক বের হওয়ার ন্যায় অতি কষ্টে বের হয়ে থাকে। জরায়ু জাতি নানা জন্মে সর্ব অনার্থের মৌলিক হেতুভূত জাতি দুঃখের বশবর্তী হয়ে এই জাতি প্রত্যয়ের দ্বারা অর্থাৎ জন্মগ্রহণের হেতু জোড়া দুঃখ ভোগ করতে হয়। পূর্বাকাশে লাল বর্ণ অরুণ সত্তা দেখা দিলে সূর্যোদমন যেমন আচ্ছন্ন প্রায় বলে জানা যায়, সেইরূপ জোড়া দেখা দিলে মরণ ও সমীপবর্তী হয়েছে বলে জানা যায়। জোড়ারূপী যক্ষিণী যার যৌবন রস পান করেছে, একু রস পান করলে একুর শোষা যেমন অতিশয় ঘৃণিত হয়, সেই ব্যক্তিও তদ্রূপ ঘৃণিত হয়ে থাকে। মানুষের মধ্যে জোড়া যক্ষিণী প্রবিষ্টা হলে তার চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, স্পর্শ কর্কশ বোধ হয়, কণ্ঠস্বরের মধুরতা থাকে না, শরীর দুর্গন্ধযুক্ত হয় এবং চর্ম তিলা হয়ে যায়। অতিসংঘাত প্রেতের ন্যায় তার সমস্ত শরীরের অস্থি দৃশ্যমান রূপে বেঁচে থাকে। রক্ত মাংস ক্ষীণ কৃষ ও শিরা জাল বিস্তৃত গাত্র হয়ে অস্থি পাঞ্জার মাত্র হয়ে থাকে। দুর্বল কম্পমান শরীরে সর্বদা ষষ্ঠীপরায়ণ, সম্মুখ দিকে বক্র এবং মূর ও ইন্দ্রিয় সমূহ নিস্তেজ হয়ে থাকে। স্মরণ শক্তি হ্রাস হয়ে মরণাপন্নকালে অঙ্গ প্রত্যঙ্গ অবশ ও স্বীয় পান ভোজনাদি কর্তব্য কর্মে অসমর্থ হয়ে থাকে। এই প্রকারে জরাজীর্ণ ব্যক্তি হোক বা তরুণ ব্যক্তি হোক, জন্মগ্রহণ হেতু ব্যাধি দুঃখ তাকে নিশ্চয় ভোগ করতে হবে। রোগ সূত্র সুস্থ অবস্থায় সৌন্দর্য ও রূপাদি প্রিয় বস্তুর বিনাশ শরীরকে সারবিহীন এবং পরাধীন করে। এই জন্য ব্যাধির সমান রিপু নেই বলে বলা হয়েছে। ব্যাধি দুঃখে জর্জরিত মানুষ নিজের শরীর রক্ষানোপযোগী বর্জ্যদ্রব্য ভোজন করতে না পেরে শয়নতাদি কার্যে পরিধান হয়ে থাকে। রোগী স্বীয় মলমূত্রে ক্লিষ্ট হত রুদ্ধমান হয়ে থাকে। তদবস্থায় দেখলে করুণা পরায়ণদের হৃদয়ে করুণার উদ্রেক হয়। ব্যাধি পীড়িত পুরুষ রোগ যন্ত্রণা সহ করতে না পেরে নিজের অতি দুর্লভ জীবনও হনন করে, অর্থাৎ আত্মহত্যা করে থাকে।
সেই মরণ কোনো নির্দিষ্ট সময় আসে না, আবার অনির্দিষ্টভাবে আসার সময়েও দেখতে পাওয়া যায় না। অগোচরে আসলেও আগত ক্ষণেই জীবনান্ত করে থাকে। জ্ঞাতি সম্পত্তি মিত্র ও বন্ধুগণ মরণামুখ সত্যকে মৃত্যুর কবল হতে রক্ষা করতে পারে না। এমনকি জগতে যারা বলবান আছে তারাও মুক্ত করতে পারে না। যে উপায় অবলম্বন করলে জাত সত্যের মরণ হবে না, এমন কোনো উপায়ও জগতে বিদ্যমান নেই। জন্মগ্রহণের সহজাত মরণকে কেহই বা রোধ করতে পারবে? একমাত্র নিজের কৃত্য কুশল কর্ম ব্যতীত জগতে এমন কিছু নেই যা দ্বারা মৃত্যু কবল হতে রক্ষা পাওয়া যায়। মরণরূপী মহাসর্প এই মানব জীবনকে সতত গিলছে। এ অবস্থায় আনন্দের কারণ কি আছে? সুতরাং দুর্লভ জীবনের মুখ্য কর্তব্য কি? চিত্ত পবিত্র ও একমাত্র পুণ্যকর্মই করণীয় নয় কি? কিন্তু প্রায় মানুষ এই দেহকে লোভনীয় চোখে দেখে, সৌন্দর্যের আকর ভাবে। নিজের দেহই যে নিজের সূত্র তা কজনই বা প্রকৃতরূপে উপলব্ধি করে। যখন মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, বয়োবৃদ্ধ হয়ে চলত শক্তি রহিত হয়, সংসার জীবন হতে অবসর গ্রহণ করে, পুত্র কন্যা নাতি নাতনি বিহীন হয়ে একাকী দিন অতিবাহিত করে, তখনও দেহের প্রতি লোভ থাকে বটে, কিন্তু এই দেহ বিরক্তির কারণ ও বিতৃষ্ণাময় হয়। প্রকৃতভাবে জ্ঞান চক্ষু দিয়ে দর্শন করলে এই দেহ আর কিছু নয়, ভাঙ্গা গোড়ার এক খেলাঘর, ঘৃণিত বস্তুতে ভরপুর। এই প্রসঙ্গে সন্দাল কন্যার কাহিনী উল্লেখ করা হলো। একদা বুদ্ধের শ্রাবক আনন্দ স্থবিরের সাথে এক তো এক তরুণী সন্দাল যুবতীর দেখা হয়। প্রথম দর্শনেই সন্দাল কন্যার আনন্দ স্থবিরকে ভালো লেগে যায়। যুবতী সন্দাল বলে নিজেকে হীন মনে করলে স্থবির বললেন, কয় তোমার মধ্যে তো সন্দালের কোনো লক্ষণ দেখছি না। তোমার কত কমনীয় কান্তি, শোভন নয়ন, কমল কণ্ঠস্বর। সন্দালের তো এমন কান্তি নয়ন কণ্ঠস্বর হতে পারে না। সন্দাল হয় রুদ্রমূর্তি, হিংস্র দৃষ্টি, নিষ্ঠুর অন্তর। তারপরও যুবতী নিজেকে অপরিচ্য বলে প্রকাশ করলে স্থবির বললেন, জন্মহেতু কেউ
সন্দাল ও ব্রাহ্মণ হয় না। স্বীয় কৃতকর্মের মাধ্যমেই মানুষ সন্দাল ও ব্রাহ্মণ হিসেবে পরিচিত হয়। এ হলো সম্মুখ সম্বুদ্ধের বাণী। একথা মনে রাখবে। বুঝেছ? তৎপর দুজনের মাঝে আরও অনেক কথা হয়। এরই মাঝে সন্দাল দুহিতা আনন্দ স্থবিরের প্রেমে মজে যায় এবং বাড়ি ফিরে এসে স্থবিরকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার অভিলাষ স্বীয় মাতাকে চরমভাবে ব্যক্ত করে। অন্য একদিন নিমন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে আনন্দ স্থবির সন্দাল কন্যার বাড়ি গেলেন। যথাসময়ে আহার কৃত্যের অবসানে যুবতীর মাতা স্থবিরকে বলল, শ্রমণ, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তুমি তাকে পত্নী হিসেবে বরণ করে নাও। সরেন্দ্রীয় সংযমের একনিষ্ঠা সাধক পূর্ণ ব্রহ্মচারী সৎকায় দৃষ্টির মূল্যচ্ছেদকারী আনন্দ স্থবিরকে এমন অনুরাগ মোহ স্পর্শ করতে পারল না। স্থির অসঞ্জল হয়ে বললেন, অসম্ভব, এ তো কোনো প্রকারেই সম্ভব নয়। এ কথায় যুবতীর বক্ষস্থল মুহূর্তে খেপে উঠল। স্থবিরের পথ প্রান্তে পতিত হয়ে বলল, প্রিয়তম, দয়া করুন, আমাকে রক্ষা করুন, বাঁচতে দিন। আপনার পদে স্থান দিয়ে আমার জীবন দান করুন। বলুন, আমাকে পত্নীরূপে গ্রহণ করবেন কিনা। স্থবির স্নিগ্ধ কণ্ঠে বললেন, ভগ্নী, শান্ত হও, ধৈর্যহারা হইও না। বুদ্ধ শিষ্যগণ সংসার ত্যাগী। স্ত্রীলোক স্পর্শ করা তাদের জন্য গর্হিত অপরাধ। বিরাগীর অন্তর কখনো কাম পঙ্কে লিপ্ত হয় না। তুমি স্থির চিত্তে শ্রবণ করো, এ দেহ একান্তই অনিত্য, ক্ষয়শীল ও দংশীল। তাছাড়া এ দেহ দুঃসহ দুঃখের আকর, আর এর নয়টি দ্বারে প্রতিনিয়ত রাশি রাশি ঘৃণিত ও অপবিত্র পদার্থ খরিত হয়ে থাকে। অগণিত কৃমিকুলে এ দেহ সমাসন্ন শকে প্রতি চর্ম দেহের সমস্ত ঘৃণিত ও দুর্গন্ধময় পদার্থসমূহ দেখে রেখেছে। বিবিধ ভয়ঙ্কর দোষে দুষ্ট এ দেহ তুমি সদ্জ্ঞানে নিরীক্ষণ করো। তিনি আরও বললেন, কামান্ধা নারীর সুগন্ধ চূর্ণ মণ্ডিত মুখ, শ্রী শোভন নয়ন, বিচিত্র বজ্রালঙ্কারে সজ্জিত দেহ শুধুমাত্র মহান্ধ অনুরাগীকেই মুগ্ধ করে, কিন্তু কামরাগে দর্শী ব্যক্তিকে নয়। আনন্দ স্থবিরকে
কোনোভাবেই বশ করতে না পেরে শেষে সন্ধ্যালিনী মাতা মন্ত্রশক্তি প্রয়োগ করলেন। মন্ত্রের প্রভাব স্থবির অতিক্রম করতে না পারলেও অভিভূত ও মোহপ্রাপ্ত হননি। এ বিপদকালে তিনি মনে মনে বুদ্ধকে স্মরণ করলেন। বুদ্ধ দিব্য দৃষ্টিতে আদি অন্ত সমস্ত অবস্থায় দেখছিলেন। এবার তিনি দিব্য শক্তি প্রয়োগ করলেন। বুদ্ধের প্রভাবে নিমিষেই মন্ত্রশক্তি সর্বতভাবে বিনষ্ট ও নিস্তেজ হল। মন্ত্রশক্তি হতে মুক্ত হয়ে আনন্দ স্থবির বিহারে ফিরে এলেন। স্থবিরের প্রস্থানে সন্ধ্যালিনী ভীষণভাবে মর্মাহত, হতাশ ও বিমর্ষ হলেন। এরপর হতে যুবতী অশান্ত মনে আলোলায়িত বেশে প্রিয়তম স্থবিরের জন্য প্রায় উন্মাদিনী হলেন। স্থবির যেখানেই যান, এমনকি বিজ্ঞানে সংগ্রহকালেও যেদিকে যান, যুবতীও সেদিকে যায়। তিনি দাঁড়ালে সেও দাঁড়িয়ে সেই থাকে। এক দৃষ্টিতে স্থবিরের আপাত মস্তকে ঘুরতে থাকে তার মুগ্ধ দৃষ্টি। পূর্ণ যুবতী নারীর এমন অশোভন ও অসংযতভাবে পাশ্চাত্যানুসরণে স্থবির বড়ই লজ্জিত ও সংকুচিত হয়ে পড়লেন। কিছুতেই তাকে এড়াতে না পেরে অগত্যা তিনি বিন্দুচরণ করা বন্ধ করে জেতবন বিহারাভিমুখী ফিরে চললেন। যুবতীও তাকে অনুসরণ করল। স্থবির বিহারের বহিদারে পৌঁছলে সেও সেখানে এসে দাঁড়াল। এমন অবস্থা দেখে তার করুণা হল। বললেন, ভগিনী, আমাকে অগ্রভ্রাতা বলে তোমার অন্তরে স্থান দেবে। তোমার অসংযত চিত্তভাব পরিত্যাগ করো। মন চোখে দর্শন করো যে তোমার আমার এই প্রতিদেহ অসার ও অনিত্যময়। বুদ্ধের শিষ্যরা যে কেমন বিরাগী তা তো তুমি জানো না। এখানে দাঁড়িয়ে থাকা অনর্থক, তুমি বাড়ি ফিরে যাও। অতঃপর আনন্দ স্থবির ভগবান বুদ্ধ সমীপে উপনীত হয়ে বন্দনান্তে বললেন, ভগবান, আজ বিন্দুচরণের সময় সে মেয়েটি সারা পথ অনুসরণ করে জেতবনের বহিদ্বার পর্যন্ত এসেছে। বুদ্ধ তখন আদেশ দিলেন, ওকে ডেকে নিয়ে এসো। বুদ্ধের আদেশে স্থবির জেতবন বহিদ্বারে গিয়ে সন্ধ্যাল কন্যাকে বললেন, বোন, তথাগত বুদ্ধ তোমাকে ডাকছেন। এ কথা শুনে যুবতীর হৃদয়ে প্রীতি তরঙ্গের উচ্ছ্বাস জাগল। তখনই সে হৃষ্ট মনে সুগত সমীপে উপনীত হল। বুদ্ধের চরণে বন্দনা করে পতিত হল। করুণাগন অন্তরে বুদ্ধ বললেন,
আনন্দ হলো সংসার ত্যাগী ভিক্ষু, ওর মস্তক কেশহীন মুন্ডিত, কিন্তু তোমার মস্তকে এখনো বিদ্যমান রয়েছে সুদীর্ঘ কেশরাশি। তুমি যদি মস্তক মুন্ডিতা হয়ে আসতে পারো, তাহলে নিশ্চয় আমি আনন্দের সাথে তোমার মিলন করে দেব। এতে যুবতী হর্ষফুল্ল হল। অতঃপর মস্তকের কেশ ছেদন করে তথাগত সমীপে বিনম্র দেহে উপনীত হল সন্দাল দুহিতা। এবার বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি আনন্দের কোনো অংশকে বেশি ভালোবাসো? তার চকু, কর্ণ, নাসিকা, মুখমণ্ডল, কণ্ঠস্বর, তার অঙ্গভঙ্গি, পদ বিক্ষেপ, তার সবই আমি ভালোবাসি। বুদ্ধ তখন বললেন, উপাসিকা, চকু, কর্ণ, নাসিকা ও মুখে সর্বত্রই রয়েছে ঘৃণিত অশুচি পদার্থ। এ দেহে আরও রয়েছে অপবিত্র দুর্গন্ধময় বিস্তামূত্র। এ দেহ বেদির আকর এবং নিত্য নব নব তৃষ্ণায় জর্জরিত। এই দেহ বড়ই জঘন্য। রূপ লালিত্য ও যৌবন হল অসার ও অদ্রব। স্ত্রী পুরুষের সম্মিলনে ঘৃণ্য অশুচি পদার্থ থেকে সন্তানের জন্ম হয়। জন্ম হলে মৃত্যু অনিবার্য। মৃত্যুতে প্রিয় বিচ্ছেদ জনিত দুঃখ ঘটে। এমন দোষের আকর এ দেহকে ভালোবেসে কি লাভ? তৎপর ভগবান বুদ্ধ সন্দাল কন্যার চিন্তানুযায়ী খায় গতানুস্মৃতি ভাবনার মর্ম স্পর্শী দেশনা করলেন। তিনি এমন এক হৃদয় শক্তি প্রয়োগ করলেন, যার প্রভাবে যুবতী মন চোখে দেহের ৩৫ প্রকার অশুচির যথার্থ স্বরূপ সম্যগ্রূপে প্রত্যক্ষ করল। বুদ্ধের উপদেশ বাণীর প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট প্রতিচ্ছবির ন্যায় তার জ্ঞান দর্পণে আশ্চর্যভাবে প্রতিভাত হলে সে একান্ত মনে ভাবনায় নিবিষ্ট হল। ত্রিলোকাজ্ঞা বুদ্ধের প্রভাবে সন্দাল দুহিতা সম্যগ্রূপে উপলব্ধি করল এ প্রতিসর্ম দেহের প্রকৃত স্বরূপ। এতে ঘৃণিত, নশ্বর ও দুঃখময় দেহের প্রতি উৎপন্ন হল তীব্র বিরাগ। সম্প্রাপ্ত হল যখন বিরাগীর সীমা, সেই শুভক্ষণে সন্দাল কন্যার চিত্ত হল তৃষ্ণামুক্ত। সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হল অবিদ্যা। আত্যন্তিক দুঃখের হল নিবৃত্তি। রুদ্ধ হল জন্ম মৃত্যুর প্রবাহ। অরহত্ব লাভ করলেন সন্দাল কন্যা। ভগবান বুদ্ধ সন্দাল কন্যার চিত্তভাব জ্ঞাত হয়ে স্নিগ্ধ কণ্ঠে বললেন, উপাসিকা, এখনো তুমি আনন্দের নিকট যেতে পারো। এতে লজ্জায় নত শির হল সে বুদ্ধের শরণ প্রান্তে লুটিয়ে পড়ে
ক্ষমা ভিক্ষা চাইল অজ্ঞানকৃত অপরাধের জন্য। সন্ধ্যাল কন্যা প্রকাশ করল, প্রভু আমার সেই অনুরাগের মূল কারণ উৎপাদিত হয়েছে দারুণ দুঃখময় আসক্তিতে মগ্ন ছিলাম। প্রভু আপনার করুণায় উদ্ধার পেলাম ভগবান। এখনো আমি ভিক্ষুণী ধর্মে দীক্ষা নিতে চাই। সন্ধ্যাল কন্যার এই ঘটনা হতে বোঝা যায় প্রকৃত জ্ঞানের অভাবে মানুষ দেহের প্রতি কতই না আসক্ত থাকে। যে সন্ধ্যাল কন্যা একসময় আনন্দ স্থবিরের রূপশ্রীতে এত আসক্তি ভরাইও না ও দুর্দমনীয় খামরাগে অনুরক্তা ছিল, সেই ক্ষীণা ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে এ অসুচি দেহের প্রকৃত স্বরূপ এবং অনিত্য দুঃখ ও অনাত্মের আধ্যাত্মিক তত্ত্ব উপলব্ধি করতে পেরেছিল। পাতাসারার ভিক্ষুণী সঙ্গে প্রবেশ। পাতাসারা ছিলেন শ্রাবস্তীর এক ধনাঢ্য শ্রেষ্ঠীর মেয়ে। যবনে শ্রেষ্ঠী পরিবারের এক যুবক কর্মচারীর সাথে তার ভালোবাসা হয়। পিতা তা জানতে পেরে কর্মচারী যুবকটাকে হারিয়ে দেন এবং এক সম্ভ্রান্ত শ্রেষ্ঠী পরিবারের ছেলের সাথে তার বিবাহের ব্যবস্থা করেন। কিন্তু বিবাহের রাত্রে পাতাসারা ওই যুবক কর্মচারীর সাথে পালিয়ে যান এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পিতার অবাধ্য এই মেয়ের মুখ দর্শন করবেন না বলে শ্রেষ্ঠী প্রতিজ্ঞা করেন। শ্রাবস্তী থেকে বহু দূরে এক গ্রামে গিয়ে উভয়ই বসবাস করতে আরম্ভ করলেন। প্রথমে গহনাদি বিক্রি ও পরে উভয়ই পরিশ্রম করে দিনাতিপাত করতে লাগলেন। বৎসরাধিক সময় পর সন্তান সম্ভবা পাতাসারা পিতৃগৃহে যাবার ইচ্ছা প্রকাশ করলে স্বামী বাধা দেয়। একদিন সুযোগ বুঝে স্বামীকে না জানিয়ে পাতাসারা পিতৃগৃহের
উদ্দেশ্যে রওনা হন, কিন্তু পথিমধ্যে একটি পুত্র সন্তান প্রসব করলে তার খোঁজে স্বামী সেখানে উপস্থিত হয় এবং সন্তান সহ পাতাসারাকে বাড়িতে নিয়ে আসে। আবার বছরাধিক পর পূর্ণ সন্তান সম্ভবা হলে পাতাসারা পিত্রালয়ে যাবার প্রবল ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু এবারও স্বামী রাজি না হলে পাতাসারা স্বামীর অবর্তমানে সন্তানটিকে নিয়ে একদিন পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা দেন। পথিমধ্যে বিশ্রামকালে তার স্বামী এসে ফেরত নিতে চাইলে পাতাসারা রাজি হল না। এমন সময় পাতাসারার প্রসব বেদনা আরম্ভ হয়। একটি নিরাপদ স্থানের খোঁজে তার স্বামী চলে গেলে বৃষ্টিপাত আরম্ভ হলো। এদিকে লতা পাতার একটি ঝোপ দেখে একটু পরিষ্কার করার সময় বিষাক্ত সর্পদংশনে তার স্বামীর মৃত্যু হয়। এই বৃষ্টিপাতের সময় একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্বামীর সন্ধানে গিয়ে স্বামীকে মৃত অবস্থায় দেখে শোকে আবির্ভূত হয়ে পড়েন। উভয়ান্তর না দেখে সন্তানদ্বয়কে সাথে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে এক খরস্রোতা নদীর তীরে এসে উপনীত হলেন। একসাথে সন্তান দুটোকে নিয়ে নদী পার হওয়ার সাহস হল না। বড় ছেলে তাকে তীরে বসিয়ে রেখে নবজাতককে অপর পারে নিয়ে শুইয়ে দিয়ে পূর্ণ নদীতে নামলেন। নদীর মধ্যখানে আসলে একটি ঈগল পাখি নবজাত সন্তানটিকে মাংসপিণ্ড ভেবে ছো মারলে পাতাসারা দু হাত তুলে চিৎকার করে তাড়াবার চেষ্টা করেন, কিন্তু সব বৃথা। পাখিটি শিশুটিকে নিয়ে উড়ে চলে গেল। অপর তীরে তার মা তাকে দুহাত তুলে ডাকছে মনে করে বড় ছেলেটি নদীর দিকে আসলে হঠাৎ জলে পড়ে গেল এবং অতলে তলিয়ে গেল। স্বামী সন্তান হারিয়ে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে যখন শ্রাবস্তী গিয়ে পৌঁছলেন, তখন দেখতে পেলেন আকস্মিক দুর্ঘটনায় এক সঙ্গে মৃত মাতা পিতা ও ভ্রাতার শবদাহ কার্য। এই নিদারুণ আঘাতে বজ্রাহতের মতো তিনি আত্মসম্বিত হারিয়ে পাগলিনী হয়ে উলঙ্গ অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে একদিন জেতবন বিহারে বুদ্ধের ধর্মসভায় পৌঁছলে বুদ্ধ করুণা স্নিগ্ধ
দৃষ্টি নিক্ষেপ করে সুমিষ্ট কণ্ঠে তাকে বললেন, ভগিনী, তোমার পূর্ব স্মৃতি স্মরণ কর। বুদ্ধের স্নেহে ভগ্নী সম্বোধনে আত্মসম্বিত ফিরে পেয়ে তিনি লজ্জাবোধ করলে জনক ব্যক্তি একখানা বস্ত্র তার দিকে ছুঁড়ে দিলে বস্ত্রটা গায়ে জড়িয়ে তিনি বুদ্ধের হাত তলে লুটিয়ে পড়লেন। বিবিধ সান্ত্বনা বাক্যে প্রকৃতিস্থ করার পর বুদ্ধ তাকে জগতের অনিত্যতা সম্পর্কে উপদেশ দিলে তার অন্তরে জ্ঞানের উদয় হয় এবং ভিক্ষুণী হয়ে একনিষ্ঠা সাধনায় এক সময় পাতাচারার অরহত্ব প্রাপ্তি হয়। সাধু সাধু সাধু। মালুঙ্ক পুত্রের প্রসন্নাবলী তথাগত বুদ্ধের ধর্মদেশনা শুনে মালুঙ্ক পুত্র প্রব্রাজিত হওয়ার পর জগৎ ও জীবন সম্বন্ধে কতগুলো প্রসন্ন তাকে সর্বদা বিব্রত করে তোলে। সদুত্তর জানবার উদ্দেশ্যে তিনি একসময় বুদ্ধের নিকট গিয়ে বুদ্ধকে বন্দনা করে প্রশ্নগুলো উত্থাপন করলেন। প্রশ্নগুলো হলো: 1. জগৎ কি শাশ্বত? 2. জগৎ কি অশাশ্বত? 3. জগৎ কি শান্ত? 4. জগৎ কি অনন্ত? 5. দেহ ও মন কি এক? 6. দেহ ও মন কি ভিন্ন? 7. মৃত্যুর পর কি অস্তিত্ব থাকে? 8. মৃত্যুর পর কি অস্তিত্ব থাকে না? 9. মৃত্যুর পর অস্তিত্ব থাকে আবার কি থাকে না? 10. মৃত্যুর পর অস্তিত্ব থাকে না আবার থাকে না তাও নয়। প্রশ্নগুলো শুনে বুদ্ধ বললেন, এসব প্রশ্নের মীমাংসার সাথে ধর্ম জীবন গঠনের সম্পর্ক নেই। লোভ, দেশ ও মোহ ধ্বংসে এগুলোর বিন্দুমাত্র শক্তি নেই সদাচার ও প্রজ্ঞা উৎপাদনে জীবনের কোনো সমস্যার সমাধান যার মধ্যে নেই, সেরূপ আভ্যন্তর প্রশ্নের আলোচনার কি প্রয়োজন? বুদ্ধ একটি দৃষ্টান্তের মাধ্যমে বলেন, ধর কোনো ব্যক্তি সরাহত হয়ে ছটফট করতে লাগল। চিকিৎসক এসে স্বর না তুলে ঔষধ প্রয়োগ না করে যদি বলেন যে এটা খেয়ে মারল, সে কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ, বৈশ্য না শূদ্র লোকটা, বেটে না লাম্বা, অথবা কালো না ফর্সা, এবং কত দূর থেকে স্বরটা
সোরা হয়েছে এসবের উত্তরে খুঁজতে খুঁজতে সোরাহত ব্যক্তির জীবনান্ত হতে পারে। যন্ত্রণার অবসান কি তার ভাগ্যে ঘটবে? হে মানবপুত্র, তোমার প্রশ্নগুলো এই সোরাহত ব্যক্তির সূচকের প্রশ্নের মতো আভ্যন্তর ও অর্থহীন। তোমার প্রশ্নের মধ্যে মুক্তি পথের কোনো সন্ধান নেই, যেখানে নেই দুঃখ মুক্তির সন্ধান, নেই আর্য অষ্টাঙ্গিক মার্গের পথ নির্দেশনা। মানবপুত্র নিজের ভুল বুঝতে পেরে বুদ্ধের উপদেশে জীবন গঠন করে অরহত্ব লাভ করতে সক্ষম হন। সাধু সাধু সাধু। বুদ্ধের স্থায়ী সেবক নির্বাচন। বোধিজ্ঞান লাভ করার পর হতে 20 বছর বুদ্ধ একাকী বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ঘোরাফেরা করে কাটিয়েছেন। সে সময়ে কোনো ভিক্ষু তার শিবর ও ভিক্ষাপাত্র বহন করে নিয়ে যেতেন এবং সেবা শুশ্রূষা করতেন। বয়োবৃদ্ধের সাথে তথাগত একজন স্থায়ী সেবকের প্রয়োজন উপলব্ধি করলেন। যেতবন বিহারে অবস্থানকালে একসময় বৌদ্ধ ভিক্ষু সবাই তার এই মনোভাব প্রকাশ করে বললেন যে তোমাদের থেকে যে কোনো একজনকে স্থায়ী সেবকরূপে নির্বাচিত করো। কেউ সারিপুত্র, কেউ মোগলায়ন, আবার কেউ আনন্দের নাম প্রস্তাব করলেন। শেষ পর্যন্ত আয়ুষ্মান আনন্দকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হলো। তখন আনন্দ দাঁড়িয়ে নিম্নে বর্ণিত 8টি শর্তে বুদ্ধের স্থায়ী সেবক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। 8টি শর্ত হলো: 1. বুদ্ধের উদ্দেশ্যে প্রদত্ত উত্তম শিবর বুদ্ধ কখনো তাকে প্রদান করবেন না। 2. বুদ্ধের উদ্দেশ্যে প্রদত্ত উত্তম আহার্য বুদ্ধ কখনো তাকে প্রদান করবেন না। 3. বুদ্ধের শয়ন কক্ষে তিনি অবস্থান করবেন না। 4. বুদ্ধের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি সহগামী হবেন না। 5. বুদ্ধের পক্ষে আনন্দ কর্তৃক গৃহীত আমন্ত্রণে বুদ্ধের সম্মতি থাকতে হবে। 6. বুদ্ধের দর্শন প্রার্থী দুরাগত ব্যক্তিকে বুদ্ধের নিকট নিতে পারবেন। 4. তার ইচ্ছানুযায়ী সময়ে তিনি বুদ্ধের সাথে সাক্ষাৎ করতে পারবেন। 8. তার অবিদ্যমানে বুদ্ধ যেসব ধর্মদেশনা করবেন সেই একই দেশনা তার কাছে বুদ্ধ পুনরাবৃত্তি করবেন। আয়ুষ্মান
আনন্দের সকল শর্ত বুদ্ধ মেনে নিলেন। সেদিন থেকে বুদ্ধের মহাপরিনির্বাণ পর্যন্ত সুদীর্ঘ 25 বছর আয়ুষ্মান আনন্দ তথাগত বুদ্ধের সেবা কার্য সুস্থ রূপে সম্পাদন করেন। এই 25 বছর বুদ্ধ জেতবন ও পূর্বারাম বিহারে অধিকাংশ সময় অতিবাহিত করেন। সাধু 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 Sabi satta sugita hantu babatu sabba mangalang babatu sabba mangalang rakantu sabba devotam sabba bodhanu wavina sadasoti bhavantu te babatu sabba mangalang rakantu sabba devotam sabba dhammanu wavina sadasoti bhavantu te babatu sabba mangalang rakantu sabba devotam sabba sanghanu wavina sadasoti bhavantu te Itina sacha bhajina sotite hotu sabada Itina sacha bhajina sabaduka sabavayu sabaruga saba antorayu saba upadava dunimitang binachantu Itina sacha bhajina hotu te jaya mangolanti Sadhu 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 Sabi satta sugita hantu জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, নির্বাণ সাক্ষাৎ করুক, নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। সাধু 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 Thank you all my Dhamma friends. Well wisher. Thank you.